হরে কৃষ্ণ। পরীক্ষা কেমন হয়েছে? ভালো। ভালো হয়েছে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। মালা অফিসিয়ালের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ প্রায় 3 সপ্তাহ পর আমার একটা ভিডিও আপলোড করছি আমি। আসলে মনের অবস্থা তো খুব একটা ভালো নেই, সবাই জানেন। আমার কেন, আমার মনে হয় এখন কারোরই মনের অবস্থা ভালো নেই। শুধু ভারতবর্ষে নয়, অন্যান্য দেশেই যে সমস্ত ভারতীয়রা বসবাস করছে তাদেরও মনের অবস্থা ভালো নেই। বিভিন্ন ব্লগ আমি দেখি, তো তাদের মধ্যে তো অনেক নামকরা ব্লগারও আছেন। তো তাদের ব্লগগুলোতেও দেখতে পাই যে দেশ বিদেশে বিভিন্ন জায়গায় আর.জি. করের কাণ্ড নিয়ে কিন্তু বেশ প্রতিবাদ চলছে। আমাদেরও যে চলছে না তা নয়, আমরাও কিন্তু মন প্রাণ দিয়ে চাই যে সঠিক বিচার হোক। সত্যি ভাবতে অবাক লাগে, কিছু মানুষ বলবো না, এদেরকে মানুষের চেহারা আছে, কিন্তু এরা একরকম পশু বললেও হয়তো পশুদেরকে অপমান করা হবে। মানে এদেরকে কি বলবো, সত্যি ভাবতেই অবাক লাগে যে এরকমটাও করতে পারে। এত নৃশংস কিভাবে হয় মানুষ? তাদের কি একবারও মনে হয় না যে আমাদের বাড়িতেও তো কিছু মানুষ আছে, মা, বোন, আরও অন্যান্য সম্পর্ক যে কোনো মানুষেরই ক্ষেত্রে সবাই থাকে, তো সেরকমই তার বাড়িতেও তো অনেক মানুষ আছে। তো তাদের সঙ্গেও যদি এরকম দুর্ব্যবহার ঘটে, তাদের কেমন লাগবে? তাদের বোধহয় এরকম কোনো ফিলিংস নেই। তো এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের সবার কিন্তু মনের অবস্থা ভীষণ খারাপ, আর যার জন্য সেভাবে ভিডিও আপলোড করতে পারিনি, ভিডিও তৈরি করতেই পারিনি। তো যাই হোক, আজকে অনেক দিন পর মনে হলো যে আমার চ্যানেলটা যেটা খুলেছি সেটা কন্টিনিউ করার জন্য আমাকে ভিডিও আপলোড করা দরকার। তো আজকে আবারও কিন্তু আমি ভিডিও করতে শুরু করেছি। আসলে আজকে হচ্ছে শনিবার, তো আমার হচ্ছে গিয়ে উপোস আছে। শনিবার আমি গ্রহরাজের উপোস করি, আপনারা সবাই জানেন। যারা আগে আমার ব্লগ দেখেছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা জানেন না তাদের জন্য আবারও বলছি, আমি গ্রহরাজের উপোস করি। আর গ্রহরাজের উপোস করতে গেলে সারাদিন না খেয়েই থাকি আমি। হ্যাঁ, অবশ্যই জল বা চা এই সমস্তগুলো খাওয়া যেতে পারে, তো আমি সেরকমই করে থাকি। জানি না এর কি নিয়ম আছে, তবে আমি এরকমটাই করি। আর সন্ধ্যাবেলা পুজো দেওয়ার পর তারপর প্রসাদ নিই ওখানে। গ্রহরাজের প্রসাদ আবার বাড়িতে আনতে নেই বলে, তো বাড়িতে আমি আনিও না, ওখানেই প্রসাদ খেয়ে তারপর বাড়ি আসি। আসলে আজকে মেয়ের পরীক্ষা ছিল, একটা স্টুবলের পরীক্ষা ছিল। স্টুবল পরীক্ষাটা ওদের লিখিত হয় না, মেয়ে পড়ে কেজি 2-তে, ও এখন খুবই ছোট, আর এটা মৌখিকই হয় ওদের। তো পরীক্ষা দিয়ে এলো, ওকে আমি নিয়ে এলাম, ওর বাবা স্কুলে দিয়ে এসেছিলো, আর তারপর আমি নিয়ে এলাম বাড়ি। এসে ও টিফিন খেলো, আমিও বাকি রান্নাবান্নার কাজ একটু সেরে রাখলাম। তারপর দেখলাম আমার কাজগুলো তো জমে থাকছে, মন ভালো নেই তো কি হয়েছে, কাজগুলো তো করতে হবে। তো তাই আজকে দেখলাম বেশ কিছু কাজ জমে আছে, আর তারা তো ফোন করছে নেওয়ার জন্য, কিন্তু কাজটা আমি দিতে পারছি না, তো তৈরি করিনি তো। তাই দেখলাম আজকে দুপুরবেলা একটু বসে যাই কাজগুলো নিয়ে। তাই কয়েকটা ব্লাউজ পিস আমি কেটে রাখলাম। আসলে কেটে রাখলে কি হয়, বানাতে খুব সুবিধা হয়। কাটা থাকলে আমি চটপট একটার পর একটা বানাতে পারি। তো তাই জন্য একটা ব্লাউজ পিস এই দেখুন নিয়েছি। প্রথমে এর লাইনিংটা নিয়েছি, কারণ এটা হচ্ছে সিনথেটিক শাড়ির ওপর, তো যেহেতু এটা খুব পাতলা কাপড়, এটাতে লাইনিং দিতেই হবে। লাইনিং না দিলে ব্লাউজটা কিন্তু খুব একটা শক্তপোক্ত হবে না, মানে টেকসই হবে না, আর সেলাইটাও বেশ বসবে না। তো যার জন্য আগে লাইনিংটা আমি কেটে নেব। প্রথমে হাত কেটে নিয়েছি। আসলে একটা ব্লাউজের স্যাম্পল ওরা দিয়ে দিয়েছে, যে বানাতে দিয়েছে সে, তো তার মতোই বানাতে বলেছে, সেরকমই আমি কাটছি। আর পিছনের পোর্শনটা, প্রথমে আমি পিছনের পোর্শনটা কেটে নিয়েছি, আর তারপর সামনের পোর্শনগুলো আমি ডাইস দিয়ে কেটে নিচ্ছি। এই ডাইস দিয়ে কাটলে কি হয়, খুব সুবিধা হয়, চটপট করে আমি ডাইসগুলো বসিয়ে এঁকে নিই আর তারপর কেটে নিই।
আর কেটে নেওয়ার পর তারপর সেই ডাইসগুলো মাপ করে যে লাইনিংটা কাটি, সেই কাটা লাইনিংটা আমি আসল কাপড়ের ওপর মানে যে ব্লাউজ পিস আছে তো সেই পিসটার উপর আমি বসিয়ে সেই মাপ মতো কেটে নিই, তাতে আমার অনেক সুবিধা হয়। আর তারপর ব্লাউজ পিসগুলো কাটার পরও আমার কিছু কাজ ছিল। আর জানেন তো সবথেকে কষ্টকর কাজ কি বলুন তো, যতই গরম হোক না কেন, যখন আমি কাটিংয়ের কাজ করি, মানে যখন ব্লাউজ পিস বলুন বা সালোয়ার কামিজ বলুন বা পাঞ্জাবি বলুন বা বাচ্চাদের জামা কাপড়, মানে যেটাই কাটি না কেন, আমাকে কিন্তু ফ্যান বন্ধ করে মানে পাখা বন্ধ করে আমাকে কাটতে হয়। আসলে পাখা চললে কিন্তু খুব অসুবিধা হয়, উড়ে গেলেই না মাপের অসুবিধা হয়, মাপ নিতে অসুবিধা হয়, আবার কাপড়টা সরে যায়। তো যাই হোক, ফ্যান বন্ধ করে এই দুপুরবেলা দোতলার ওপরে কাজ করা কেমন কষ্টকর একবার ভাবুন। গরম তো বেশ, আর এখন সারা বছরে বোধহয় 3 মাস ঠান্ডা আর বাকি সারা বছরই গরম, এরকমটাই হয়। তো যাই হোক, যা বলছিলাম, মনের অবস্থা খুবই খারাপ, কিন্তু তবুও কাজগুলো পড়ে আছে, যেহেতু কাজ পড়ে থাকলে তো চলবে না, কাজ আমাদের করতেই হবে। তবে আমরা সবাই যে যেমন পারি আমাদের মতো করে প্রতিবাদ চালিয়ে যাব। আগামী রবিবার আমাদের কীর্ণাহারেও, আর রবিবার বলতে কালকেই, তো কালকেও কীর্ণাহারে একটা মিছিল ডেকেছে, তো সেখানেও আমরা সবাই যাব। আগেও ডেকেছিল, সেখানেও গেছিলাম। তো যাই হোক, আমরা চাই এর সঠিক বিচার হোক, যারা অপরাধী তাদের শাস্তি হোক, এটাই চাই। আসলে সমাজটা এত দূষিত হয়ে গেছে যে সুন্দরভাবে বাঁচার কথাটাই আমরা ভুলতে বসেছি। এখন যেন অসুরের রাজ শুরু হয়েছে, এরকম একটা। তো যাই হোক, আমরা মায়েরা বিশেষ করে ভীষণ চিন্তিত আছি, ভীষণ রকম চিন্তিত। যখন স্কুলে দিতে যায় বা মেয়ে খেলতে যায়, সেখানে গেলেও দেখি সবার মুখে এক কথা, সবার মুখের মধ্যে চোখে মুখে যেন একটা চিন্তার ছাপ, যে কেন এমন হচ্ছে, যে দুষ্টু মানুষরা এরকম করছে তাদের শাস্তি কেন হচ্ছে না, কেন এত দেরি হচ্ছে, এই সমস্ত আর কি। তো যাই হোক, দুষ্টুদের দমন করতে ভগবান সবসময় কিছু না কিছু উপায় তো পাঠান, কিন্তু কেন এ ব্যাপারে কেন এত দেরি হচ্ছে বুঝতে পারছি না। তো আমি কিন্তু ঈশ্বর খুব বিশ্বাস করি, তো তার জন্য ঈশ্বরের প্রার্থনাও করি প্রতিনিয়ত, যাতে করে এই অপরাধের সুবিচার হোক, যারা অপরাধী তাদের শাস্তি হোক, এরকমটা আর কি। তো এই দেখুন, ব্লাউজের যে লাইনিংগুলো কেটেছিলাম, তো দেখুন সেগুলো কেমন করে আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে এবার এর মাপে কেটে নেব। আর জানেন তো, এটা কেটে নেওয়ার পর এটাকে আবার লাইনিংগুলো আলাদা করে বসালে যে জিনিসটা বানাবো, যে পোশাকটা বানাবো, সেটা কিন্তু বেশ টেকসই হয়। আর আমি প্রথমেই কিন্তু লাইনিংয়ের সাথে আসল কাপড়টা আগে বসিয়ে নিই, তারপর আমি ব্লাউজ বা সালোয়ার যেটাই বানাই না কেন তারপর সেটা বানাই। আর যদি এর মধ্যে কোনো ডিজাইন নেবো বলে থাকে, তো তখন ডিজাইনটা করে নিই। তো এই ব্লাউজটা সেভাবে বিশেষ কিছু ডিজাইন হবে না, কারণ এটা পুরোটাই জড়ি দেওয়া আছে, তো বেশি কিছু ডিজাইন করতে গেলে কিন্তু এর শেপটা নষ্ট হয়ে যেতে পারে। তো তাই জন্য এটা সিম্পলের ওপরই থাকবে, হাতে একটু ডিজাইন হবে আর পিঠে অল্প একটু ডিজাইন হবে, এই আর কি। আর এর সঙ্গে একটা লটকন হবে অবশ্যই, তবে এর লটকন কিন্তু এর কাপড় দিয়ে হবে না। আমার কাছে যে সমস্ত কাপড় মানে সুতো রাখা থাকে লটকনের জন্য, তো সেই সুতো বা দড়ি দিয়েই আমি লটকনটা বানিয়ে দেবো। আর লটকনটা যখন বানানো হয়ে যাবে, ব্লাউজটা বানানো হয়ে যাবে, অবশ্যই আপনাদের সাথে কোনো একটা ভিডিওতে শেয়ার করে দেব। তো ভাবি যে আমার সেলাইয়ের ভিডিওগুলো করব এবং ভিডিওগুলো আমি শেয়ার করব, কিন্তু করে উঠতে পারি না, আসলে মনেও থাকে না সব সময়, আর সময় সুযোগের অভাবেও হয়তো করে উঠতে পারি না। তো যাই হোক, আমার ব্লাউজ কাটিংগুলো চলতেই থাকছে। তবে হ্যাঁ, আমি যেহেতু আজকে উপোস করে আছি, আজকে শনিবার, গ্রহরাজের উপোস আমার, তো কিছু জিনিস বাজার থেকে আনতে হবে আমাকে। তো তার মধ্যে মোমবাতিটা আসল, তো মোমবাতিটা আমার আনতে ভুলে গেছে। ফল মিষ্টি আনা হয়ে গেছে, কিন্তু গ্রহরাজের পুজোর কিছু নিয়মকানুন আছে, কিছু জিনিস আমরা পুজোতে অর্পণ করি, তো সেই সমস্ত জিনিসের মধ্যে যেগুলো আনা হয়নি, তো সেগুলো আমাকে বাজারে আনতে যেতে হবে। তাই দেখলাম আজকে মাইকে হয়তো আমি বিকালে বেড়াতে নিয়ে যেতে পারবো না, তো সেরকমই ওকে আমি বাজারে নিয়ে যাব। বাজারে নিয়ে গেলে ও একটু বাইরে ঘুরে আসবে, আর তারপর সন্ধ্যে থেকে তো বাড়িতেই থাকবে,
রোজ বিকালে বেড়াতে না গেলে ওরও মনটা ভালো লাগে না। বাচ্চা মানুষ তো, সারাদিন বাড়ির মধ্যে থাকে। সেই পরীক্ষা দিয়ে এসেছে, তারপর থেকে বাড়িতেই আছে। তো আমি এই তৈরি হয়ে নিলাম, একটা সালোয়ার কামিজ পরে নিলাম, শাড়ি আর পরলাম না। আসলে সন্ধ্যাবেলা যাব ঠাকুর পুজো করতে, তখন শাড়ি পরে যাব। তো আজকে ভিডিওটা এই